This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নিষিদ্ধ জঙ্গি সংগঠন হিজবুত তাহরির মিছিল ঘিরে রণক্ষেত্র পরিস্থিতি ঢাকায়। হিজবুত তাহরির সদস্যদের সঙ্গে ঢাকা মেট্রোপলিটন পুলিশের সঙ্গে সংঘর্ষ। কিন্তু কেন এই সংঘর্ষ বাঁধলো? কি এই মুহূর্তের পরিস্থিতি জানবো। সিজন মন্ডল আমাদের সঙ্গে রয়েছেন, আমার সহকর্মী। সিজন, গত কয়েক সপ্তাহ ধরেই বাংলাদেশের বিভিন্ন প্রান্তে মার্চ ফর খিলাফত বলে একটি পদযাত্রার আয়োজন করছে হিজবুত তাহরির, যে সংগঠনটি বাংলাদেশে কিন্তু নিষিদ্ধ সংগঠন। এবং হিজবুত তাহরিরের এই প্রকাশ্যে কাজকর্ম নিয়ে বাংলাদেশের মধ্যে একাধিক সংগঠন এবং সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ তৈরি হয়েছে। এর আগে আমরা দেখেছি রংপুর এবং দিনাজপুরে সাধারণ মানুষের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়েছিল হিজবুরের সদস্যরা, এবং সেই জায়গা থেকেই আজকে ঢাকা পল্টনে যখন তারা এই মার্চ ফর খিলাফত শুরু করে তখনই কিন্তু তাকে বাধা দেয় পুলিশ। ঢাকা মেট্রোপলিটন পুলিশের সঙ্গে সংঘর্ষ তৈরি হয় এবং একটা রণক্ষেত্র চেহারা নেয়। সেখানে গ্রেনেড থেকে শুরু করে স্টান গ্রেনেড থেকে শুরু করে কাঁদানে গ্যাস ছুটতে হয় পুলিশকে হিজবুত তাহরিরের সদস্য সমর্থকদের আয়ত্তে আনতে। গতকাল হিজবুত তাহরিরের 3 সদস্যকে গ্রেপ্তারও করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। সিজার, ধন্যবাদ। একজনকে কিন্তু আটক করেছে সেনাবাহিনী। বাংলাদেশে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি নিয়ে উদ্বিগ্ন ভারত। ভারত চায় স্থায়ী, শান্তিপূর্ণ এবং প্রগতিশীল বাংলাদেশ। বাংলাদেশ নির্বাচনের পক্ষে সওয়াল ভারতের বিদেশ মন্ত্রকের। জেলে জঙ্গিদের হাতে মোবাইল ফোন। ফের বহরমপুর জেলে কয়েদির সেল থেকে উদ্ধার হয়েছে মোবাইল ফোন। মাদক মামলায় সাজাপ্রাপ্ত 2 বন্দীর কাছ থেকে উদ্ধার হয়েছে 2টি ফোন। আর এই জেলেই বন্দী হয়েছে কুখ্যাত এবিটি জঙ্গি তারিকুল ইসলাম। এছাড়াও রয়েছে এবিটি জঙ্গি সন্দেহে ধৃত একাধিক বিচারাধীন বন্দীও। তবে কি এখনো জেল থেকেই নেটওয়ার্ক চালিয়ে যাচ্ছে জঙ্গিরা? কি করে সেলের মধ্যে মোবাইল ফোন পেল কয়েদিরা? প্রশ্নের মুখে জেল কর্তৃপক্ষের ভূমিকা। আমরা যারা পুলিশের চাকরি করি, যখন ফরওয়ার্ডিং রিপোর্ট আমি জেল লিখেছিলাম বলে আমাকে কল করা হয়েছিল, খবরদার জেল লিখবে না, সংশোধনাগার। কি অসাধারণ, দেখুন সংশোধন হচ্ছে। আইএসবি, ইসলামিক স্টেট অফ বেঙ্গল, যেভাবে ঘাঁটি ঘেরে বসেছে, আপনি বলুন তাদেরকেও যদি ধরা হয়, যদি এই মুর্শিদাবাদ জেলে রাখে, তাহলে তো এরা তো আরো বিস্তার করবে। তার মানে কোনো অ্যাডমিনিস্ট্রেশন বলে কিচ্ছু নেই। যা খুশি যেরকম খুশি না ধরলেও যারা করছে, ধরার পরে আরো দ্বিগুণ বেগে করে বেড়াচ্ছে। এটা প্রশাসনিক ব্যর্থতা নয়। এই ব্যর্থতাটা কারা করবে? যাদের দায়িত্বে তারা বেতন পাচ্ছে না। আপনার আমার ট্যাক্সের টাকা পেয়ে তারা বেতন পায়। এই লজ্জা আপনার আমার সমগ্র দেশবাসীর। ঘুষ নিয়েও চাকরি দিতে না পেরে টাকা ফেরাতে হয়েছিল সুজয় কৃষ্ণ ভদ্রকে। বেহালা ম্যানশনে 3টি কোম্পানির নামে থাকা 37 কাঠা জমি বিক্রি করেছিলেন কালীঘাটের কাকু ওরফে সুজয় কৃষ্ণ। অরুণ হাজরা এজেন্টদের চাপে জমি বিক্রি করে 3.5 কোটি টাকা ফেরানো হয়েছিল বলে চার্জশিটে দাবি সিবিআই এর। চাকরি বিক্রির টাকা ফেরানোর লিখিত চুক্তি হয়েছিল অরুণ হাজরা এবং তার এজেন্টদের মধ্যে, চার্জশিটে দাবি সিবিআই এর। যদিও এক্ষেত্রেও কালীঘাটের কাকুর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ সিবিআই এর। 3.5 কোটি টাকার জমি বিক্রি করলেও খাতায় কলমে দেখানো হয় 3.25 লক্ষ টাকা। পুরো বিষয়টা খালি ওই প্রাইমারি প্রাথমিক ওই এতে আটকে নেই, যে আপার প্রাইমারিতেও দুর্নীতি। রেলওয়ের ক্ষেত্রে ওরা দুর্নীতিরা স্কিম চালিয়েছিল। ওভারঅল বর্তমান গভর্নমেন্টের বিভিন্ন জবের ক্ষেত্রে দুর্নীতি। পুরো চার্জশিট যেগুলো দিয়েছে না, আর সাথে যেগুলো ফরওয়ার্ডিং রিপোর্ট যেগুলো আছে, ওগুলো দেখেন তাহলে খারাপ লাগবে যে পশ্চিমবঙ্গের কোন জায়গাটাকে, পশ্চিমবঙ্গকে কোন দিকে চালিত করছে তৃণমূল সরকার। এবং কাকু টাকু এরা তো ছোটখাটো চুনোপুটি, আসল কে, ক্যাবিনেটের শীর্ষে কে, এটা সবাই জানে। প্রাথমিকে নিয়োগ দুর্নীতি মামলায় এবার জামিন অয়নশীল। সিবিআই এর মামলায় শর্ত সাপেক্ষে জামিন মঞ্জুর করল বিশেষ সিবিআই আদালত। প্রাথমিকে নিয়োগ দুর্নীতি মামলায় জামিন মিললেও পুরসভায় নিয়োগ দুর্নীতি মামলায় জেলেই থাকতে হবে অয়নশীলকে। যাদবপুর কাণ্ডের আজ পথে প্রতিবাদ। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে গোলপার্ক পর্যন্ত নাগরিক মিছিলে পা মিলিয়েছেন জখম পড়ুয়া ইন্দ্রানুজ রায়ের বাবা। পড়ুয়াদের বিরুদ্ধে হওয়া মামলা প্রত্যাহার, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের আইন পদক্ষেপ, ছাত্র সংসদ নির্বাচন সহ একগুচ্ছ দাবিতে পড়ুয়াদের ডাকে নাগরিক মিছিল। আমরাও ছাত্র, এখানে আমরা মনে করি যাদবপুর ইউনিভার্সিটির যে ছাত্রের উপরে একজন শিক্ষামন্ত্রীর যে কনভয় চালিয়ে দেওয়া হয়েছে, এটা শুধু ইন্দ্রানুজ রায়ের উপর আক্রমণ নয়, এটা সমস্ত ছাত্র সমাজের গণতন্ত্রের অধিকারের উপর এই আক্রমণ।
সবাই গণতান্ত্রিক পদ্ধতিতে লড়াই আন্দোলন করুন। যারা কর্তৃপক্ষ আছেন তারা আলাপ আলোচনার দরজাটাকে উন্মুক্ত করুন। ছাত্র ছাত্রীরা কেউ আমাদের প্রতিপক্ষ নয়, তারা আমাদের সন্তান সন্ততি। তাদের সঙ্গে যে কোনো সময় আলাপ আলোচনা করা যায়। যাদবপুর বিশ্ববিদ্যালয় তার যে সুনাম, সেই সুনাম যাতে কোনোভাবে এক বিন্দু নষ্ট না হয় তার জন্য পদক্ষেপ গ্রহণ করুন। কাল হাসপাতাল থেকে ছাড়া পাচ্ছেন যাদবপুরের আহত ছাত্র ইন্দ্রানুজ রায়। ছেলের চোখ স্বাভাবিক কাজ করছে জানিয়েছেন ইন্দ্রানুজের বাবা। পড়ুয়াদের পাশে থেকে আজ নাগরিক মিছিলে ইন্দ্রানুজের বাবা। পড়ুয়াদের দাবির সঙ্গে তিনি সহমত। বিকেল 5টার সময় ভিসিকে দেখতে হাসপাতালে যাবেন বলে জানিয়েছেন। 4 সপ্তাহ বেড রেস্টে থাকতে হবে ইন্দ্রানুজ রায়কে। যদি ক্যাম্পাসে যেতে চায় যেতে দেবেন? এখন হচ্ছে গিয়ে 4 সপ্তাহ ওকে বেড রেস্টে থাকতে হবে, তারপরে শরীর সুস্থ হোক, তারপরে তার যে ক্লাস পঠন আছে, তারপরে তার সঙ্গে যদি ও চায় এইগুলো মানে এই গণতান্ত্রিক আন্দোলনের মধ্যে যুক্ত হতে বাদ প্রতিবাদ, আমাদের তরফ থেকে কোনো নেই। বা আমার কথা বললে, আমি না বললেও কি সে শুনবে নাকি? এই বয়সের ছেলে, তারা সাবালক হয়েছে, তারা নিজেদের চিন্তাভাবনার জায়গাতে, যারা হচ্ছে কি একদম নিষ্ক্রিয়ভাবে থাকে, সমাজের কোনো কিছু নিয়ে কিছু বক্তব্য নেই, যাদের চিন্তাভাবনা নেই, তারা খুব ভালো ছেলে আমি এটা মনে করি না। যাদের সমাজ সম্পর্কে বক্তব্য আছে, সেটা ভুলও থাকতে পারে, ভুল হলেও তার যে সে ভাবছে তার মানে একটা কিছু, সেটাই হচ্ছে পজিটিভ জায়গা। মে মাসে দ্বিতীয় সপ্তাহের মধ্যে উচ্চ মাধ্যমিকের রেজাল্ট জানালেন উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য। এবছরের রেজাল্ট আনুমানিক মিড মে, সেকেন্ড উইক অফ মে এর মধ্যে বেরিয়ে যাবে। মাধ্যমিকের রেজাল্ট বেরোনোর আশা করছি আমরা 7 দিনের মধ্যে পাবো। গোটাটা কিন্তু অনলাইন স্যার? গোটাটাই অনলাইন। আমাদের এখন গোটা প্রসেসিংটাই ফুল অনলাইন। মার্ক সাবমিশন প্রসেসও পুরোপুরি অনলাইন। কমপ্লিটলি আমরা কিন্তু এখন হচ্ছে মানে কমপ্লিটলি একদম হচ্ছে ডিজিটাল সিস্টেম আমরা ইমপ্লিমেন্ট করেছি। 3 দিন পর দেউচা-পাচামিতে ফের শুরু হলো কাজ। দেউচা-পাচামির কয়লা খনি এলাকায় শুরু খনন কাজ, যদিও এখনো এলাকায় বন্ধ ইন্টারনেট পরিষেবা। স্থানীয় কিছু আদিবাসীর আন্দোলনের জন্য 3 দিন বন্ধ ছিল কাজ। গতকাল মোহাম্মদবাজার ব্লক অফিসে প্রশাসনের সাথে বৈঠকে মিলেছে রফা সূত্র। এরপরই আজ সকাল থেকে ফের খনন কাজ শুরু করেছে জেলা প্রশাসন।